ফুটবল বিশ্বের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ঠুকে দেওয়া হয়েছে 100 কোটি বা 1 বিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল মামলা। বিশ্ব ফুটবলে তোলপাড় ফেলে দেওয়া এই মামলার মূল কারণ 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের একটি বিতর্কিত গোল বাতিল হওয়া। গত 2 জুলাই বোস্টনের একটি ফেডারেল আদালতের এই হাই প্রোফাইল মামলাটি দায়ের করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইরানি আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভে লতফুল্লাহ আবরাসিয়াবি। তার অভিযোগ, মিশরের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে অতিরিক্ত সময়ে সোজা খলিল জাদের করা ইরানের জয়সূচক গোলটি অন্যায়ভাবে বাতিল করা হয়। সে সময় ভিএআর প্রযুক্তির মাধ্যমে গোলটি অফসাইড ঘোষণা করায় ম্যাচটি 1-1 গোলে ড্র হয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইরান। এই সিদ্ধান্তের প্রতিবাদে আবরাসিয়াবি এখন আদালতের কাছে কোটি কোটি ইরানি সমর্থকদের পক্ষে একটি ক্লাস অ্যাকশন মামলা পরিচালনার অনুমতি চেয়েছেন। মামলায় দাবি করা হয়েছে ভিএআর এর এই ভুল সিদ্ধান্তের মাধ্যমে ইরানকে তাদের নিশ্চিত জয় এবং শেষ 32-এ খেলার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে ফিফা ইরানের সঙ্গে চরম বৈষম্যমূলক আচরণ করেছে এবং সমান সুযোগ দিতে ব্যর্থ হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়। এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণের মামলার বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এখন দেখার বিষয়, আদালতের এই চাঞ্চল্যকর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হয়, ফিফার নাকি বঞ্চিত ইরানি সমর্থকদের।